বড় বোনের বরের জায়গায় নিজের পাকতুমকে দেখে মাথায় যেন বাজ পড়ল হিয়ার। এই ইনকিয়ার আউসার চৌধুরী মানে তার কাছে একটা জম আর উটকো ঝামেলা, আর বোনের জীবনটা নরক বানিয়ে ছাড়বে। চিন্তায় হার্টবিট এমনভাবে লাফালাফি করছে মনে হয় এক্ষুনি হার্ট অ্যাটাক করব। ইচ্ছে তো করছে হার্ট অ্যাটাকের অভিনয় করে বিয়েটা ভেঙে দিতে। তখনই আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, বিয়েটা যেভাবে হচ্ছে হতে দাও, না হলে ইনকিয়ার আউসার চৌধুরী সম্পর্কে তোমার ধারণা আছে, পুরনো শত্রুতার সমাপ্তি ঘটাতে চলেছি। তুমি ভেজাল করলে আবার শত্রুতা বেড়ে যাবে এবং এই বিয়ে শেষে বিয়ে বাড়ি হবে মৃত্যুনগরী। এবার সত্যি হার্ট অ্যাটাক করবে হিয়া কাঁপা কাঁপা হাতে কিচেনে গেল। এখানে ভিড় নেই। ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল বের করলো। হাড় যেন দুর্বল হয়ে পড়েছে। পানি পান করে রুমের দিকে ছুটল সে। একটু বিশ্রাম প্রয়োজন তার। ড্রয়িং রুমে আসতে হালকা আওয়াজ পেল বিয়ে হয়ে গেছে। চিন্তা যেন দ্বিগুণ বেড়ে গেল। রুমে প্রবেশ করে দরজা লাগাতে মরার উপর খাড়ার গা। তার পার্সোনাল রুমে খাটে শুয়ে আছে ইনকিয়ার আউসার চৌধুরী। ওকে তো চিন্তায় হার্টবিট উঠানামা করছে সামান্য মেসেজ দেখে। তার উপর এই লোকটা তার বেডরুমে। দরজার কাছে যেতে না যেতে ঝড়ের গতিতে ইনকিয়ার হিয়ার সামনে উপস্থিত হলো। দরজার সাথে দাঁড়িয়ে আছে হিয়া, তার 2 ইঞ্চের সামনে ইনকিয়ার। এত কাছে এখন অবধি কেউ আসেনি। অস্বস্তি হচ্ছে হিয়ার, সাথে ভয়ও হচ্ছে। এখন আবার ভিডিও করেনি তো, কারণ ইনকিয়ার যদি তার মুখের বা সাইডে গিয়ে মুখ রাখে ভিডিওতে বোঝা যাবে তাকে লিপ কিস করছে। আর চোখে সাইডে তাকালো, তার ধারণাই সঠিক। এক ধাক্কা দিল ইনকিয়ারকে, কিন্তু তার ফলস্বরূপ এক চুলও নড়াতে পারল না ইনকিয়ারকে। হিয়ার কাজে হাসলো ইনকিয়ার। তার হাসির শব্দে দেওয়ালে আঘাত করে বিকট শব্দ তৈরি করছে। কি হলো মিস আরশিয়া খন্দকার হিয়া, শক্তিতে পেরে উঠছো না? পারবে কিভাবে? তুমি জানো হিয়া, আমার সাথে যারা বেড শেয়ার করেছে তার এখন সাথে 10 জনও সামলাতে পারে। গা গুলিয়ে আসছে হিয়ার, মনে হচ্ছে বমি করে তার মুখ বুড়িয়ে দিতে। কাঁপা কাঁপা গলায় বলল, আপু কি বিয়ে করছেন কেন? বিয়ে তো আমি করিনি আরশিয়া খন্দকার হিয়া। তাহলে আমার বড় ভাই করেছে। ভাবলে কি করে তোমার মতো এত কিউট হট গার্লের সাথে একবারও বেড শেয়ার না করে আমি তোমার বড় বোনের দিকে নজর দেব? সজোরে থাপ্পড় বসিয়ে দিল ইনকিয়ারের গালে। রাগ ফুঁসছে ইনকিয়ার, তবে ঠোঁটের কোণে তার হাসি। হিয়ার গা জ্বলে যাচ্ছে। এমন বেয়াদব মার্কা কথার সাথে বিশ্রী কথা জীবনে কেউ তার সামনে বলার সাহস পায়নি। ইনকিয়ার এবার হিয়াকে আর ওর চেপে ধরল দেয়ালের নিজের 2 হাত রেখে, তবে তার শরীরের কোথাও স্পর্শ করেনি। মুখটা সামনের দিকে নিয়ে রাখলো। ভিডিওতে বোঝা যাচ্ছে তারা লিপ কিস করছে, কিন্তু ইনকিয়ার তার কানে 2 ইঞ্চি দূরে মুখ নিয়ে বলল, ভিডিও সম্পর্কে আশা করি ধারণা হয়ে গেছে তোমার হিয়া। তোমার ভালোবাসা নাকি যেন উঠবিকে এটা দেখালে কি হবে হিয়া, ভেবেছ? আচ্ছা বাদ দাও। তোমার মায়ের গোপন সিক্রেট ফাঁস করলে খন্দকার বাড়ির মান সম্মান কোথায় থাকবে? এছাড়া তোমার মাকে নিয়ে তুমি আমার কাছে যেসব দুঃখ শেয়ার করেছ তার সব স্ক্রিনশট, কল রেকর্ডিং আমার কাছে আছে। কল রেকর্ডিং পরিবারের সবাইকে শোনালে তারপর ভিডিওগুলো নেট দুনিয়ায় ছেড়ে দিয়ে তোমার ঘাড়ে দোষ চাপানো যাবে ভালোভাবে। একদিকে ভালোবাসা মাই ফুট, আচ্ছা মেনে নিলাম ওই লুজার তোমারই ভালোবাসা, তাকে হারাবে পরিবারের কাছে 2 চোখের বিষ হয়ে যাবে, যেখানে তোমার পরিবার সবচেয়ে বেশি তোমায় ভালোবাসে। হিয়ার চোখ বেয়ে নোনা জল বেয়ে পড়ছে। ইনকিয়ার তাকে ব্ল্যাকমেল করছে, কিন্তু তার থেকে কি চায় সে? হিয়ার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পকেট থেকে রুমাল বের করলো। হিয়ার ঠোঁটের পাশে আশেপাশে রুমাল দিয়ে মুছল। এক মুহূর্তেও দাঁড়ালো না ইনকিয়ার। ফোন হাতে বেরিয়ে পড়ল। ইনকিয়ার যেতে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো হিয়া। চিৎকার করে কাঁদছে তাদের বাড়ির সব
কয়টা রুমে সাউন্ড প্রুফ। জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই ইঙ্কিয়ারের মিথ্যে ভালোবাসার মায়ায় পড়া। এখন এসব তাকে ভালো থাকতে দিচ্ছে না। মিথ্যে ভালোবাসার মায়ায় পড়ে নিজের সর্বত্র দিয়ে ভালোবেসেছিল, তবে তার ভালোবাসা ছিল বিশুদ্ধ, যেটাতে বাজে কিছুর ছোঁয়া ছিল না। ইঙ্কিয়ারও কখনো বাজে কিছুর অফার করেনি। 8-10টা বিশুদ্ধ ভালোবাসার মতো তাদের ভালোবাসাও ছিল। ইঙ্কিয়ার কখনো ভালোবাসা প্রকাশ করেনি, তাই হিয়া জানে না সত্যি ইঙ্কিয়ার তাকে ভালোবাসে ছিল নাকি তার ভাবনা টাইম পাস হিসেবেই নিয়েছে। দরজার কড়াগাতে উঠে দাঁড়ালো হিয়া। কান্না করে চোখ মুখের অবস্থা ফোলা হলেও তার মেকআপের কিছুই হয়নি। ওয়াটারপ্রুফ মেকআপ করেছে। টিস্যু দিয়ে চোখের পানি মুছে দরজা খুলে দিল। হিয়াকে দেখে ব্রু কুচকালো সিনহা। তোর আবার কি হলো হিয়া? ওই চিংড়ি মাছ খেতে অ্যালার্জি বেড়ে গেছে সিনহা। এই খাবারটা তুই স্কিপ করতে পারস না? দেখ তো, অ্যালার্জি বেড়ে গেলে তোর জন্য তো কনে কান্নাকাটি করছে, সাথে খুঁজছে তোকে। আমি আসছি কি, তাড়াতাড়ি আয়। আমার ফোনটা নিতে হবে। ওকে। হিয়ার রুমে এসে ফোনটা নিল। কেমন সন্দেহ লাগছে, ইনকিয়ার আবার তার ফোনটা হ্যাক করে নেয়নি তো? চিন্তায় এবার মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে। এদিকে ক্ষুধায় অবস্থা খারাপ। সে সকালে কয়টা খেয়েছিল? খাবার নিয়ে জীবনে রাগ বা অভিমান করতে পারে না হিয়া। দিয়ে পাড়ে এগিয়ে গেল হারনিতের রুমের দিকে। সেখানে যেতে না যেতেই তার আম্মু মুখোমুখি হলো। সাজান তার মেয়েকে দেখে ছুটে গেলেন। চিংড়ি খেয়েছো নিশ্চয়ই? ওই আম্মু, আসলে কতবার বারণ করেছি হিয়া তুমি অন্যটা নিতে, আইটেম কি কম ছিল? এখন দেখো নাক মুখের অবস্থা কি করেছো তুমি। সরি আম্মু, আর খাবো না। তোমার শরীরে বিশ্বাস নেই আমার। শিয়ার সাথে দেখা করে রুমে গিয়ে মেডিসিন নাও আর শুয়ে পড়ো। আচ্ছা, যাচ্ছি। অর্ণিতা খন্দকার শিয়া আর শিয়ার বড় বোন, যার বিয়ে আজকে ইঙ্কিয়ার আউসারের বড় ভাই ইনায়েত আওয়াতের সাথে হয়েছে। হিয়াকে দেখে জড়িয়ে ধরল শিয়া। এত ভিড়ের মাঝেও বকা দিতে ভুলেনি। মেয়েটা আজকাল কেমন যেন দূরে দূরে থাকে। হাসি খুশি নেচে বেড়ানো মেয়েটা এমন চুপচাপ হয়ে গেছে। বিষয়টা ভালো লাগে না। শিয়ার বোনের সাথে ফটোশ্যুট করলো। শিয়া হিয়াকে বলল, তোর জিজুর সাথে দেখা হয়েছে তো হিয়া? দেখ সিনহা, কিয়ারা, জিম্মা, কিয়া সবাই ইনায়াত ইঙ্কিয়ারের সাথে ওর কিছু কাজিন আছে, তাদের সাথে কত মজা করলো। তুই কোথায় ছিলে হিয়া? তুমি কিভাবে জানলে যে ওরা মজা করেছে? তুমিও তো ওদের সাথে মজা করতে গিয়েছিলে নাকি? না, ক্রিয়েটিভ। তুই নিখুঁত প্রশ্ন করেছিস, বোকামি। আমি কিভাবে বিয়ে রেখে যাই? ওহ, তোকে এত চিন্তিত লাগছে কেন হিয়া? এনি প্রবলেম? বল আমাকে। না আপু, তুমি চিন্তিত থাকো, আমি গেলাম। আবার বরের কাজিনরা না কথা শুনিয়ে দেয়। বোনের সাথে এত কিসের কথা? তাদের সাথে ফিক তুলো। তাও ঠিক। আচ্ছা, তোর না অ্যালার্জি বেড়ে গেছে, মেডিসিন নিয়ে শুয়ে পড়। যাচ্ছি। হিয়া যেতে সে দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়েটাকে দেখলে মনে হয় সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তিত। খাবারের প্লেট নিয়ে রুমে চলে আসলো হিয়া। আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। গাউন ছেড়ে 3 পিস পরিধান করলো, তাও সাদামাটা হোয়াইট কালারের সাথে লাল। খাবার খেয়ে মেডিসিন নিয়ে শুয়ে পড়লো। অ্যালার্জির মেডিসিন নেয়নি, মাথা ব্যথার মেডিসিন নিয়ে শুয়ে পড়েছে। শিয়া চলে যাবে, এই বিয়েটা নিয়ে প্রথম থেকে একটু দ্বিমত ছিল হিয়ার। এখন বিয়েটা সুন্দরভাবে হলো, সবাই মজা করেছে, হিয়া করতে পারেনি মজা। তার উপরে এই হুটকো ঝামেলা। জিম্মা, কিয়ারা, তোমাদের আরেকজন তো দেখলাম না আজকে সারাদিন। তখন কিয়ারা উত্তর দিল, ইঙ্কিয়ার ভাইয়া মনে হয় হিয়ার কথা বলছেন। রাইট হিয়া,
ওহ, ওর নাম হিয়া। মেজাজ খারাপ হয়ে গেল কিয়ারা। এই ছেলের নাম জেনে কি ন্যাকামি করছে। দাঁতে দাঁত চেপে বলল, যেন ডং করেন কেন? ন্যাকামি করলে প্রশ্ন করবেন না, শুধু ন্যাকামি করবেন। কটমট চোখে তাকালো ইঙ্কিয়ার। মেয়েটা বেশ তেজি, পাত্তা দিল না ইঙ্কিয়ার। মনে মনে কয়েকটা গালিও দিল কিয়ারাকে। ইঙ্কিয়ারকে কয়েকটা ভাজা গালি দিয়ে ভিতরে চলে আসলো কিয়ারা। ভেতরে এসে সাজান্তা আরিয়াকে দেখতে পেল কি রিয়া। প্রশ্ন করে বসল, মামনি, হিয়া কোথায়? ওকে আজকে একবারও দেখলাম না। ওর অ্যালার্জি বেড়ে গেছে, মেডিসিন নিয়ে রুমে শুয়ে আছে। ও, কিয়ারা সিয়ার কাছে চলে গেল। তার বিদায়ের সময় গুনিয়ে এসেছে। সিয়া বারবার হিয়ার খোঁজ করছে। সে মেডিসিন নিয়েছে, এখন ডিস্টার্ব করলে আবার মাথা ব্যথা শুরু হবে। কান্নাকাটি দেখে মেজাজ বিগড়ে গেল ইঙ্কিয়ারের। সত্যি মেয়েরা পারেও বটে। কান্না করার কি আছে? আমার বউ বিয়ের দিন কান্না করলে সবার সামনে ঠাটিয়ে চড় মেরে কান্না বন্ধ করে দেব। বিরক্তি নিয়ে চলে আসলো বাইরে। তার ভাইও সে মেয়েদের চিপা চাপায় হারিয়ে গেছে। এখন সঙ্গের মতো দাঁড়িয়ে কান্না দেখবে। মনে মনে কয়েকটা গালি দিল। আশিয়া খন্দকার, হিয়া, তোমার এখন থেকে সামনের প্রতিটি দিনই ভয় আতঙ্কের মাঝে কাটবে। যে সর্বনাশ করেছো তুমি আমার, সেটার শাস্তি পাবে। সাথে আমাকে কষ্ট দেওয়ার শাস্তি তো দ্বিগুণ পাবে। কখনো বুঝতে চাওনি আমায়, সবসময় ভেবে এসেছো তোমাকে আমি বুঝতে চাইনি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। গুনগুন করে বলল কথাটা। এবার আমার সর্বনাশের শাস্তি পাবে তুমি। কত বড় সাহস ওই ইঙ্কিয়ার আউসারের সর্বনাশ করে। গাড়ি থেকে নেমে দাঁড়ালো ইঙ্কিয়ার। তার বাইরের সদ্য বিবাহ করা একমাত্র স্ত্রী বিলাপ দেখছে। এই মেয়েটা এত কান্না করতে পারে। আচ্ছা, ওর বোন হিয়া বিয়ের দিন এমন কান্না করবে না তো? এখনই যে মেয়ে কিছুর থেকে কিছু হলে কান্না করতে ভুলে না, বিয়ের দিন সে তো থাকবেই। সবাই গাড়িতে বসেছে। ইঙ্কিয়ারকে দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়াত প্রশ্ন করলো, যাবি না? আমার ফোনটা ভিতরে ফেলে এসেছি ভাইয়া, তাড়াতাড়ি যা আর নিয়ে আয়। তোমরা চলে যাও, আমার গাড়িটা থাকুক না, একসাথে যেতে হবে এমন তো কথা নেই। ঠিক আছে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। ইঙ্কিয়ারকে থাকতে দেখে ব্রু কুচকালো কিয়ারা। এই ছেলের খেয়ে দিয়ে কাজ নেই মনে হয়। ইঙ্কিয়ার ভেতরে প্রবেশ করে সোজা হিয়ার রুমের দিকে গেল। তাকে অনুসরণ করে কিয়ারাও গেল। দ্বিতীয়বারের মতো দরজায় কড়াঘাত হতে উঠল হিয়া। অনেকটা সময় পার হয়ে গেছে ভেবেছিল হয়তো ইঙ্কিয়ার চলে গেছে, তাই নিশ্চিন্তে দরজা খুলল। এবার নিজের কপালে নিজেই ঝাড়ু মারতে মন চাইল। কি চাই? হিয়াকে স্ক্যান করলো ইঙ্কিয়ার। ইঙ্কিয়ারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেজাজ বিগড়ে গেল। কিছু বলতে যাবেন, তখন কিয়ারা এসে হাজির হলো। আপনি হিয়ার রুমে কেন? এই মেয়ে দেখি গোয়েন্দার মতো লেগে আছে। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল ইঙ্কিয়ার। বড় বোনের আর জিজুর রোমান্স দেখতে এসেছ নাকি পাজিল মেয়ে? তুমি এখন যা শুরু করেছ, ভবিষ্যতে মনে হয় আমার বাচ্চা কাচ্চা পয়দা করতে অনেক কষ্ট হবে। আর যদিও আমি এসব বাচ্চা শালিকাদের জ্বালা চাই না, তাই সবার আগে তোমার হাত পা বেঁধে দিয়ে বউয়ের সাথে যা করার করতে হবে, না হলে আবার দরজা খুলে বলবে তোমরা কি করছিলে স্টুপিড। এই মিসেস ইঙ্কিয়ার আউসাদ চৌধুরী, আপনার বোনকে সাবধান করে দিবেন, ওয়ার্নিং দিয়ে গেলাম। আমার রোমান্সের 12টা বাজালে আমি তার 13টা বাজাতে দুবারও ভাবব না। ঠান্ডা মাথায় থ্রেড দিয়ে বেরিয়ে পড়ল ইঙ্কিয়ার। হিয়ার মাথা বন বন করে ঘুরছে।
কিয়ারা হা করে তাকিয়ে আছে। তখন হিয়া তার মুখের উপর দরজা লাগিয়ে দিল। শ্বশুরবাড়িতে আসতে না আসতেই দাদি শাশুড়ির কড়া গলায় কথা শুনতে হলো সিয়ার। তার দোষ নাকি একটাই, সে তাকে সামনে দেখল অথচ সালাম দিল না। বুড়ো মানুষ, সেজন্য সিয়া বেশি পাত্তা দিল না। নতুন বউ কি করে জানবে কোনটা দাদি শাশুড়ি কোনটা আন্টি শাশুড়ি? নতুন বউয়ের যা যা নিয়ম ছিল সব পালন করে ভেতরে নেওয়া হলো সিয়াকে। এনায়েতের কিছু কাজিন তাকে ঘিরে বসেছে। এসবের ফাঁকেও বাড়িটা পর্যবেক্ষণ করতে ভুলেনি সিয়া। বাড়ি বললে ভুল হবে, আস্ত রাজপ্রাসাদ। বিশাল ড্রয়িং রুমে সোফায় বসে আছে সে। আশ্চর্যের বিষয় হলো এই বাড়িতে তার শাশুড়িকে দেখলো না আর শ্বশুরকে। তাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। এঙ্গেজের দিন তার শ্বশুর শাশুড়িকে দেখেনি, কাউকে জিজ্ঞাসাও করা হয়নি। বাড়িতে এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল ইনকিয়ার। রুমের দেওয়াল ভালোভাবে দেখছে, এটা তার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে। এই মেয়েটার চোখে কি নেশা, চেহারায় কি মায়া, কত ভাগ্যবান দেখো মেয়েটা। ইনকিয়ার আউসার চৌধুরীর পার্সোনাল রুমের দেওয়ালে তার ছবি স্টিকার লাগানো। এই ছবিগুলো আলোয় সেজে অন্ধকার প্রহরে তার মানসিক শান্তির মতো। ফ্রেশ হয়ে বাইরে আসলো ইনকিয়ার। তার কাজিন মহল ব্যস্ত ফুল নিয়ে, তাকে বলছে, কিন্তু এসবে কোনো মন নেই ইনকিয়ারের। ভাবছে সিয়ার সাথে ক্লোজ হতে হবে, কিন্তু কিভাবে? হিয়ার থেকে যতটুকু শুনেছে সিয়ার ব্যাপারে, সিয়া হিয়ার থেকেও বেশি মিশুক। সবকিছু সুন্দরভাবে নাকি সামলাতে পারে, মানুষ আগলে রাখতে পারে ভালো। ফোনের দিকে ধ্যান রেখে সিয়ার সামনে সোফায় বসলো ইনকিয়ার। কিছুক্ষণ ফোনে সময় ব্যয় করে কাজিন উম্মিকে গলা ছেড়ে ডাক দিল। ছুটে নিচে আসলো উম্মি। তোদের মধ্যে কি কোনো সেন্স নেই? দেখ তো ভাবি, এসব ভারী লেহেঙ্গা, গহনা, মেকআপ এসব নিয়ে বসে আছে, তাকে ফ্রেশ হতে হেল্প কর। কিন্তু এটা তো তার বিয়ের সাজ, আর তার বর তাকে বিয়ের সাজে ভালোভাবে হয়তো দেখেনি। এখন ওয়েট করতে হবে, একবার রুমে গিয়ে যা করার করবে। এসব পোশাক নিয়ে সে খাবার খাবে? মাথা ঠিক আছে? এগুলো কি নিয়ম বুঝি না আমি যা বলেছি তা কর। ভাবির মুখ দেখে বোঝা যাচ্ছে তার হালকা পোশাকের দরকার। সিয়া মনে মনে বেশ খুশি। এখন চিন্তা হলো ওই বুড়িটা না কিছু বলে বসে, না হলে তার দেবর কি সুন্দরভাবে তার প্রবলেমটা বুঝে গেছে। উম্মি কথা বাড়ায়নি। তখন সেখানে হাজির হলো এনায়েত। ইনকিয়ার তাকে এক দফা গালি দিল মনে মনে। সে কত অ্যাটেন্টিভ, সব কিছু খেয়াল রাখে ভালোভাবে, অথচ তার ভাইটা যেন জন্মের গাধা হয়েছে। যেখানে খায় সেখানে ডুবে থাকে, বাকি কিছুরই খেয়াল থাকে না। উম্মি, সিয়াকে নিয়ে যাওয়ার হেল্প করো। ইনায়েতের কথা এবার ইনকিয়ার গালি আর ভাবনা বাদ দিল। উম্মির দিকে কড়া চোখে তাকালো ইনকিয়ার। সে আর দেরি করেনি, সিয়াকে নিয়ে উপরে চলে গেল। সোফায় দপ করে বসে পড়ল ইনায়েত। ইনকিয়ার তাকে খোঁচা মেরে বলল, তোমার বউ এত ভালো, কি বলবো। আর তার কপালে জুটেছে লেজি একটা বর। আচ্ছা, আমি বুঝি না, তুমি যেখানে যাও সেখানে একবার হারিয়ে যাও কেন? বউ যে বসেছিল তোমার খবর আছে আদৌ? আবার মানুষ শুনলে বলবে, দেখো সিয়ার বরের থেকে দেবরের বেশি টান, তার প্রতি রটে কথা কথেই কিছু। তো কুল ইনকিয়ার, আমি একটা দরকারি কলে বাগানে গিয়েছিলাম। তোমাকে আগে বলে রাখি, নিজের বউয়ের খেয়াল রাখবা। কেয়ারলেসভাবে কিছু যাতে খামতি না থাকে, আর আমার চোখের সামনে ভুলেও যাতে না পড়ে। আমার আবার মুখটা সুরসুর করে, তাই বলে ফেলবো। লোকে কিছু বললে তোমার খবর আছে। আমি আমার সব ভালোবাসা বউয়ের জন্যই জমা রেখেছি। এসব তোর মুখে মানায় না ইনকিয়ার। প্রতি রাতে পার্টি, সপ্তাহে সপ্তাহে ডেট, মাস না যেতে গার্লফ্রেন্ড চেঞ্জ। বউর জন্য আর কি বাকি আছে? তুমি জানো না 6 মাস যাবত আমি এসব ছেড়ে দিয়েছি? জানি না, আল্লাহ তোকে একটু বুঝ দিয়েছে মনে হয়। কাউকে নিশ্চয়ই পাঠিয়েছে, সেজন্য যাক। ব্যবসায় লাল বাতি থেকে নীল বাতি জ্বলবে এখন থেকে, না হলে 2টা কোম্পানিকে কে সামলাবে?
এসেছিলাম আমি তাকে খোঁচা মারতে, এখন দেখি সে আমাকে খোঁচাচ্ছে। না। ভালো মেকি হাসি টানল ইঙ্কিয়ের। সার্ভেন্টকে বলছে তার কপি যথাসময়ে রুমে পাঠিয়ে দিতে। ল্যাপটপে হাত চালাচ্ছে, তার কপিতে চুমুক দিচ্ছে ইঙ্কিয়ার। কিছু ফাইল রেডি করতে হবে, সেসবের কাজই করছিল। 11টা বাজে। সবাই ডিনার করে নিল। ইঙ্কিয়ারের ডিনার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডিনার শেষে সবাই একটু গল্প করলো। 12টার দিকে হিনায়াত এবং সিয়াকে তাদের রুমে দেওয়া হলো। দরজায় কোনো ঝামেলা হয়নি। তাদেরকে এবার অ্যামাউন্ট যা চেয়েছে তার একটু বেশি দিয়েছে। সবাই মহা খুশি। ইনায়াতও খুশি। যেহেতু সিয়া ইনায়াত আগে থেকে পরিচিত না, তাদের বিয়ের আগে কথা হয়নি। ইনায়াত ফ্রেশ হয়ে দাঁড়ালো। সিয়া গুটিসুটি মেরে খাটে বসে আছে। ইনায়াত তাকে ডাক দিল, সিয়া চলো, উজু করে এসো, নামাজ আদায় করব। সিয়া মাথা নাড়িয়ে চলে গেল উজু করতে। অতঃপর দুজনে নামাজ আদায় করে নিল। ইনায়াত তাকে গিফটের বক্স দিল। সিয়া সেটা খুলে দেখলো ডায়মন্ডের নেকলেস। অতটা গর্জিয়াস না, আবার সিম্পল না। ইনায়াত সিয়ার দিকে একবার তাকালো, পরক্ষণে বলল, চলো ব্যালকনিতে যাই, গল্প করি। সিয়া মাথা নাড়ালো। ইনায়াতের সাথে ব্যালকনিতে গেল। আকাশের উজ্জ্বল চাঁদটা জ্বলজ্বল করছে। মৃদু বাতাস বইছে। দুজনের মাঝে পূর্ণ নীরবতা। এদিকে সিয়ার চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে। কোমর ব্যথা করছে। খাটে হাত পা ছিটিয়ে ঘুমাতে পারলে ভালো হতো। কে জানে তার বরটা কার মতো হয়েছে, কিছু বুঝে না। সে রুমে যাওয়ার জন্য উৎসুক করছে। আমার ঘুম পাচ্ছে, মাথা ব্যথা করছে। আচ্ছা চলো। ইনায়াত সিয়াকে নিয়ে রুমে প্রবেশ করলো। সিয়া দাঁড়িয়ে আছে। এই লোকটা তার সাথে ঘুমাবে ভাবছে সিয়া। ইনায়াত তাকে প্রশ্ন করলো, কি হলো, তোমার না ঘুম আসছে? না মানে, এক বিছানায় দুজন ঘুমাতে হবে? আমি আবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাই। আপনার যদি প্রবলেম হয়। এই সিয়া, আপনি কি? হ্যাঁ, তুমি করে সম্বোধন করবে। আমি তোমার হাজবেন্ড, বাইরের কেউ না। আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা নেই তো? এবার হয়েছে? এবার হয়েছে। আর কিছু বলল না সিয়া। বিছানায় গা এলিয়ে দিল আর ঘুমের রাজ্যে তলিয়ে গেল। এদিকে ইনায়াত শুয়ে শুয়ে ভাবছে, কি একটা অবস্থা। বউ দেখি হাঁস মুরগির মতো সন্ধ্যায় ঘুমিয়ে যায়। আমাদের ইনকিয়ার হলে কাজে লাগাতো। দূর, কপালটাই খারাপ। খুল ইনায়াত, বউটা তোর, সময় আছে, এবার ঘুমা। একটা পেরিয়ে দুইটার কাটা ছুঁই ছুঁই। হিয়ার চোখে ঘুম নেই। ঘুম আসবে কি করে, যে আতঙ্ক আছে। এই ইনকিয়ার মনে হয় না তাকে শান্তিতে বাঁচতে দিবে। সব তো ঠিকঠাক ছিল 6 মাস। এখন আবার কোথা থেকে এই লোকটা আসলো? ভুল হয়েছে সব প্লে বয়দের ফাঁদে পা দিয়ে। আমার পরিবার জানলে আমায় মেরে ফেলবে। সবাই আমায় এত বিশ্বাস করে, অথচ আমি তাদের আড়ালে রিলেশনে গিয়েছিলাম। সেসব বেজাল তো ছুঁকে নিয়েছি। কখনো কেউ জানবে না, কিন্তু এমন হয়েছে ঘটতে নিয়ে যতই লুকাতে চাইছি, এটা ততই বাইরে আসতে চাইছে। আম্মুর সত্যি কলিজা কাঁপে উঠল হিয়ার। এসব লোক জানাজানি হলে কি হবে? আমার কথা ছাড়ি, পরিবারের মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। ভাগ্য খারাপ, তাই মেনে নিতে হবে। এমন মায়ের মেয়ে যাতে আর কেউ না হয়। ঘৃণা করি তোমায় আম্মু, ভীষণ ঘৃণা করি। তুমি একজনের সাজানো সংসার ভেঙেছ। আমার বাবার সাথে ভালোবাসার নাটক করেছ তুমি। আল্লাহ তোমায় বুঝ দিক। আসলে যার যেটা পেশা থাকে সেটা কি আর বদলায়? একদমই না। চোখের কোনো অশ্রু। জলের শব্দে কেঁপে উঠল হিয়া। ইনকিয়ার কল দিয়েছে। আচ্ছা, ও নাম্বার পেল কীভাবে? আমি তো সিমও চেঞ্জ করে নিয়েছি। এই ছেলে এসব কি শুরু করেছে? দ্বিতীয়বারের মতো কল বাজতে রিসিভ করলে হিয়া কাঁপা কাঁপায় গলায় বলল, কি চাই?
হিয়া সুইট হার্ট, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার ইনকিয়ার। ওই যে তখন বলতে তুমি শুধু আমার। হ্যাঁ, আমি তোমার সেই ইনকিয়ার, তোমার ভালোবাসা। বাজে বকা বন্ধ করুন, সেসব শুধু অতীত। আমি চাই না সেটা বর্তমানে সামনে আসুক এবং ভবিষ্যতে এটার ইফেক্ট আমার জীবনে পড়ুক। পড়বে, চিন্তা করো না। তোমার অতীত দিয়ে তোমার বর্তমান চলবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কি চাই সেটা বলুন, সোজা সাপটা। তোমাকে চাই। ঘৃণা করি আমি আপনাকে। ভালোবাসবে আমাকে, আর আমি ভালোবাসা চাই, আপসে হোক বা জোর করে। আমার জীবনটা নরক বানিয়ে আপনার কি লাভ? আমার শান্তি, মানসিক শান্তি। তাহলে আমি মরে যাই? তাহলে প্রতিদিন শান্তি পাওয়ার থেকে একবার পেয়ে যান। সব জেনেও এমন কেন করছেন? জানি না। তোমার মায়ের থেকে প্রতিশোধ নেব। এক নারীর সংসার ভাঙার গল্প। আর তোমাদেরও সেটা রিয়েলাইজড করাতে চাই যে মা ছাড়া কিভাবে কাটে দিন। আপনি জানেন আমি তাকে ঘৃণা করি, তাতে আমার কিছু যায় আসে না। সব প্ল্যানিং ছিল আপনার? অনেক কষ্টে সব পেলাম। ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে। যাই হোক, ভালোবাসি তোমায় সুইট হার্ট। আমি যতই খারাপ হই না কেন তোমাকে ভালোবাসি এবং তোমাকে আমার করে নিব। না, মৃদু চিৎকার করে বলল হিয়া। এমা কেন? সব কিছুতে আপনি জিতে যেতে পারেন না। আমার আম্মুকে ক্ষমা করুন। প্রতিশোধ বাদ দিন। একটা শর্তে দিতে পারি বেবি। কি শর্ত? আমাকে বিয়ে করো। আমাকে বিয়ে করলে মনে করো তোমাদের ফ্যামিলি সেফ। আর চিন্তা করো না, তোমাদের ফ্যামিলি যেহেতু সেফ, কিন্তু তোমায় অনেক কষ্ট করতে হবে আমার পরিবার এবং আমার জন্য। চোখের পানি আবার গড়িয়ে পড়ল হিয়ার। সুইট হার্ট, তুমি রেডি তো? চলে আসো ইনকিয়ার হাউসারের আয়ত্তে। আর শাস্তির জন্য প্রস্তুত হতে থাকো। বাই বাই সুইট হার্ট, লাভ ইউ। ইনকিয়ার কল কেটে দিল। হিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। বারবার তার বোনের মুখটা বেশি উঠছে। ওই রাত্রে বেলায় ছাদে যেতে মন চাইছে তার। ছাদ থেকে লাফিয়ে পড়ে যেতে মন চাইছে। এই ইনকিয়ার একটা সাইকো। নিজে তো নিজের মাকে খুঁজে আনবে না, আর না আমার কাছে তার ঠিকানা দিবে। সব পাগল এর মেলায় আমি এসে পড়লাম। সকালে নাস্তা করে নিল সিয়া। দাদি শাশুড়ির সাথে কথা বলছে। একটু কথা বলে বুঝেছে এই বুড়ি তার কলিজা ভাজা করেই ছাড়বে। সিয়া, তুমি কাজকর্ম পারো তো? জি। চিন্তা করো না, বাড়ির কাজকর্ম সব তোমাকেই করতে হবে। সে করবো দাদি। আচ্ছা, তোমার শ্বশুর শাশুড়ি কোথায়? মুখটা কালো করে ফেলল আরিজোনা চৌধুরী। তোমার শ্বশুর শাশুড়ি দেশের বাইরে গেছে বিজনেসের দরকারে, কয়েকদিন পর ফিরবে। আর শ্বশুর শাশুড়ি? তখন উম্মি আসলো তাদের কথায় ব্যাঘাত ঘটিয়ে বলল, ভাবি চলো, একটু পর পার্লারে যেতে হবে। সিয়া উঠে চলে আসলো। তাদের বউভাত কমিউনিটি সেন্টারে হবে। রুমে আসতে দেখলো হিনায়াত কারোর সাথে কলে কথা বলছে। সিয়া ব্যাগ থেকে 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকে গেল। গাড়ি নিয়ে সবে বাড়ি ফিরেছে ইনকিয়ার। ড্রয়িং রুমে আসতে আরিজোনা চৌধুরীকে দেখল। গ্র্যান্ডমা, কি করছো? এদিকে আসো ইনকিয়ার। ইনকিয়ার গিয়ে তার পাশে বসলো। বলো। সিয়া তার শাশুড়ি সম্পর্কে জানতে চায়। বাদ দাও, বিয়ের রেজাল্ট গেলে ইনায়াতকে নতুন ফ্ল্যাটে পাঠিয়ে দেব কয়েক মাসের জন্য।
আর তোমার নতুন নাতবউ আসবে তোমার সেবা করার জন্য। হিয়াকে পাঠানোর কি দরকার? ও থাকুক। না না গেনবা, ও থাকলে হিয়াকে হেল্প করবে, বোন বলে কথা। আমি প্লেটে সব ঠিক করতে বলেছি। আচ্ছা। কাঁটা চামচ দিয়ে পানি খাচ্ছে হিয়া। তার এমন কাণ্ডে সিনহা, কিয়ারা, জিম্মা, কিয়াস হাসছে। সাজান্ত আর রিয়া মেয়ের কাণ্ডে এক ধমক দিলেন। কাঁটা চামচ ছেড়ে হিয়া বাস্তবে ফিরল। সবাই তাকে দেখে হাসছে। ব্রু কুচকালো হিয়া। কি হয়েছে? সাজান্তা আর রিয়া নিজের কপালে নিজে সাপোর্ট দিলেন। আজকাল তোমার কি হয়েছে হিয়া? পাগল টাগল হয়ে যাওনি তো? হিয়া এবার কাঁটা চামচের দিকে তাকালো। মেয়েকে হাসি টেনে সেটা রেখে দিল। পানের গ্লাসের দিকে নজর দিল। এতক্ষণও কোথায় ছিলাম? দূর, কি একটা অবস্থা! এবার সত্যি মনে হয় পাগল হয়ে গেছি। হিয়া উঠে রুমে চলে আসলো। খালামণি, হিয়া মনে হয় সত্যি অ্যালার্জির তাড়নায় পাগল হয়ে গেছে। সিনহা বলল, কি জানি। ওকে মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাব এবার। মেয়েটার মন বোঝা দায়। তখন তার বোন স্বপ্নীল পালিয়ে আসলো। জিম্মা সিনহার মা, হিয়ার মেজো আন্টি। সাজান্তা আরিয়া সবার ছোট। তার বড় বোন সানজি আরিয়া, কিয়াস, কিয়ারার মা। 12টা তো বেজে গেল। তোমরা রেডি হবে না? হিয়া তো অ্যালার্জির তাড়নায় পাগল হয়ে গেল। এবার তোমরা গিয়ে তাকে বলো রেডি হতে। সিনহা, কিয়ারা, জিম্মা উঠে চলে গেল। কিয়াসও গেছে রেডি হতে। সিনহা হিয়ার দরজা নক করলো। হিয়া দরজা খুলে দিতে ভেতরে আসলো সিনহা। রেডি হবি কখন ইয়ার? 12টা বেজে গেছে। রেডি হব কেন? আজকে যে সিয়ার বউভাত ভুলে গেলি? ও, আমি না গেলে হয় না? কি শুনতে পাসনি? কালামে আন্টি জুতা দিব, সাথে আমাদেরও বকা দিব। আরে বোন, আমার মন চায় না, বিরক্ত লাগে। চুপচাপ শাওয়ার নিয়ে বেরিয়ে আয়। 1 ঘন্টায় সাজা কমপ্লিট করবে, না হলে আবার বকা শুনতে হবে। তোর তো সময় লাগে বেশি। সব সময় আমারটাই দেখলে তোরা। হারে বইনে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। হারে বইনে, আমি কি জামা কাপড় পরবো? কেন বইনে, তোর জামা কাপড় নেই? আছে। এখন কি পরবো? তোরা কি পরবি? জিম্মা হোয়াইট কালার লেহেঙ্গা পরবে। কিয়ারা মেবি গাউন পরবে। ওই যে ঠ্যাং একটা দেখা যায়। বাজে বকা বন্ধ কর, ওইটা আমার স্টাইল। তুই কি পরবি? আমি বোকরা পরে যাব। কি? আরে না, আমি আর কিয়ারা সেম ড্রেস পরবো। তাহলে তুইও ঠ্যাং একটা দেখাবি? হুস, বড়লোকি ব্যাপার স্যাপার আছে। তুইও আমাদের মতো সেমটা নে। না না, দরকার নেই। আমি সারারা পরব। জানতাম। আচ্ছা পর, প্রবলেম নেই। এমনিতেই তুই অনেক সুন্দরী। তুই মনে হয় কম, কাউকে পটাতে পারলাম না। এটা আইডিয়া দিই কি? তুই সিয়ার দেবের একটা আছে না, ওটাকে ইমপ্রেস কর, তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যাবে। ওইগুলো তো প্লে বয়। ওসব আবল তাবল হাবলা চাবলা ইমপ্রেস করে লাভ নেই। পার্মানেন্টভাবে কাউকে নিজের করে নেব। গেলাম রে। 10 মিনিট পার হয়ে গেছে অলরেডি। হিয়া শাওয়ারে ঢুকে গেল। সিনহা প্রস্থান করল। কিয়ারা এসেছে তার মাম্মাদের সাজ দেখতে। রুমে প্রবেশ করতে দেখলো 3 জনে ভিন্ন কালারের শাড়ি পরেছে।
পাতলা জর্জের শাড়ি, সাথে ডায়মন্ডের অর্নামেন্টস, মনে হয় তাদের সৌন্দর্য উপচে পড়ছে। মাহমাদের বিশেষ সুন্দর লাগছে। একবার 3 রাজকুমারী, কে বলবে তোমরা ছেলে মেয়ে বিয়ে দিবা? এমনি এমনি পার্লারের মাসে মাসে টাকা দিই না আম্মাজান। কিয়ারার গাল টেনে বলল স্বপ্নীল ফারিয়া। আমায় কেমন লাগছে মাম্মা? তখন তারিয়া এসে বলল, একদম প্রিন্সেস। দেড়টা বেজে যাচ্ছে, বাকিদের বলো নিচে আসতে। যাচ্ছে মাম্মা। কিয়ারা গিয়ে সিনহা জিম্মাকে ডাকলো। তাদের সাজগোজ কমপ্লিট, দুজনেও ফোন নিয়ে ব্যস্ত। আসছিল না কেন? মাম্মাম অপেক্ষা করছে, হিয়ার জন্য বসে আছি। সিনহা বলল। কিয়ারা হিয়ার রুমের দিকে ছুটল। হিয়া মাত্র কাবার্ডের কাছে জামা কাপড় নামাচ্ছে। এত লেট? আর বলিস না, শাওয়ার নিয়ে তাড়াতাড়ি বের হতে গিয়েছিলাম, পা পিছলে পড়ে যায়, আবার চেঞ্জ করতে হয়। এখন 20 মিনিটে রেডি হবি। তুই বস, আমি চেঞ্জ করে আসছি। হিয়া চেঞ্জ করতে চলে গেল। কিয়ারা বসতে হিয়ার ফোন বেজে উঠল। সাইডে চাপ দিয়ে আওয়াজ অফ করে দিল। এখন হিয়া আসবে না, হুদাই কল বাজবে, কান জ্বালা ফেলা করে দিবে। জামা কাপড় পরে মেকওভার নিয়ে বসবে, তখন ইনকিয়ার কল দিয়েছিল। ইনকিয়ারের জন্য তার লেট হয়েছে। কল দিয়ে কত শত থ্রেট, বয়ে হার্টবিট আহত হয়েছে। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিতে গিয়েছিল, পা পিছলে সেখানেই নিজের কোমর শহীদ করে আসে। তারপর বসে শোক করেছিল, রেডি হবে যে সেটা মাথা থেকে উড়ে গেছে। কোনো রকম লেহেঙ্গা পরে বেরিয়ে আসলো হিয়া। কিয়ারা তাকে হেল্প করছে অর্নামেন্টস পরে। ছোট ছোট চুল 2 কানের উপর 2 ভাগ, পেছনে 1 ভাগ, 2 পাশে সিথি করে 2 ভাগ বেঁকে দিয়ে ক্লিপ হাইট করে আটকিয়েছে। সিথিতে সিম্পল একটা টিকলি দিল অর্নামেন্টসের সাথে ম্যাচ করে। ওড়নাটা 2 হাতে নিয়ে এরকম করলো, পায়ে দুজনে বেরিয়ে পড়লো। গাড়িতে বসে ছাড়া উপায় নেই। বাইরে আসতে সাজান তাড়িয়ে হিয়াকে কড়া গলায় বললেন, 2 ঘন্টা সময়, তাও রেডি হতে পারলে না। কি করো তুমি হিয়া? তোমার মাঝে সেন্স নেই? হিয়া চুপচাপ। তখন তার বাবা তীব্র খন্দকার বলল, লেট হয়েছে তো কি হয়েছে? আমার মেয়েকে একদম বকাঝকা দেবে না তুমি। হিয়া বাকিদের সাথে গাড়িতে বসলো। জিম্মা, কিয়ারা, সিনহা, কিয়াস এক গাড়িতে বসেছে, বাকিরা অন্য গাড়ি নিয়ে আসছে। হিয়ার সাজেনি, শুধু ঠোঁটে একটু লিপ বাম দিয়েছে। চোখ আইলাইনার, ওড়নাটা সুন্দরভাবে পরে নিয়েছে। সেন্টারে এসে দেখলো শিয়ার ফটোশ্যুট চলছে। হিয়া তার সাথে দেখা করলো। একপাশে চেয়ার পেতে বসে পড়লো। সেখানে থাকা তার জন্য বিপজ্জনক। ফোনে দিল হিয়া। মনে মনে দোয়া করছে যাতে ইনকিয়ারের মুখোমুখি না হতে হয়। তখন একজন প্রাপ্তবয়স্ক মহিলা এসে বসলো তার পাশে। হিয়া একবার তাকিয়ে নজর সরিয়ে নিল। মেয়ে দেখি মেয়ে বোনের থেকে কম না। বড়দের সালাম দিতে হয়, মনে হয় শেখেনি। শিখবে কি করে? মা তো নোবেল প্রাপ্ত বেয়াদব। মেয়ে তার কেমন হবে? দেখো দেখো কিভাবে পেট হাত দেখিয়ে শাড়ি পরে এসেছে। আর মেয়েগুলোকেও দেখো, পায়ে একটা হাঁটুর উপর দেখো আর একটা ঢাকা। আমার নাতিরে কি পরিবারে যাচ্ছে। মনে মনে রেগে ভাবলেন কথাগুলো আরিজনা চৌধুরী। এই মেয়ে, তোমার নাম কি? আরশিয়া খন্দকার হিয়া। আপনার? দেখো মেয়ে, আমাকে আমার নাম জিজ্ঞেস করছেন। দাঁতে দাঁত চেপে বললেন, আমি তোমার বড় হই, আর তুমি কি আমার নাম ধরে বলবে নাকি যে নাম জিজ্ঞেস করছো? না, এমনিতেই, সরি। তার পড়াশোনা কিসে পড়ো তুমি? অনার্স 2nd ইয়ার। রান্নাবান্না কিছু পারো তো? কেন, আপনি জেনে কি করবেন? বেয়াদব, চরম লেভেলের বেয়াদব তুমি। সরি, আমি জানতাম না দাদিমা। আমি ইনায়েতের দাদিমা। তুমি আমায় চেনো না? ওহ, ভুলে গেছে দাদিমা। সরি দাদিমা। সে ঠিক আছে। তোমার মা কি পার্টিতে এসেছে নাকি? এখানে
কি হলিউড তারকাদের ফটোশুট মডেলিং হচ্ছে নাকি? হিয়া কথা বলছে না। তাকে চুপ থাকতে দেখে আরিজনা চৌধুরী বললেন, আসার সময় বলনি কিছু? এটার জন্য না জানি তোমার বোনের কত খোঁটা শুনতে হয়। হিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। নিজের মায়ের কথা আর ভাবলো না। ভাবলো এই বুড়ির কথা। বুড়ো বয়সে এসে ও নাত বউকে জ্বালাবে। কে জানে ওইসব নাটক ছিল নাকি শিয়ার শাশুড়ি এই মহিলার জ্বালায় সংসার থেকে সরে গেছে। তখন সেখানে কিয়ারা আসলো। আরে ইয়ার চল, ইনায়েত আওয়ান চৌধুরী তোকে খুঁজছে। আরিজনা চৌধুরীর মেজাজ বিগড়ে গেল। এখানে মনে হচ্ছে ছোট্টখাটো প্যাশন শো হচ্ছে। এত বড় মেয়ে এমন ঠ্যাং দেখিয়ে রেখেছে কেন? পাশে তাকালো কিয়ারা। বুড়ো মানুষ একটু পেঁচাল করবে ভাবলো না কিয়ারা। হিয়ার হাত ধরে টেনে উঠালো। আসলে আন্টি, এখানে একটু প্যাশন শো দেখাতে এসেছি। হেসে উত্তর দিল কিয়ারা। হিয়া তার হাতে সিমটি কাটলো। হিয়ার আন্টি না দাদিমা হবে? ও মাই গড, দাদিমা? তোমাকে দেখেই বোঝা যায় না দাদি হবা তুমি। একদম আন্টি আন্টি ভাব আছে। আরিজনা চৌধুরী বেশ বুঝতে পারলেন মেয়ে তাকে তেল মারছে। মনে মনে কয়েকটা গালি দিল কিয়ারাকে। আমি আরিজনা চৌধুরী, কোনটা তেল মারা আর কোনটা প্রশংসা আমি ভালো করেই জানি। ও দাদিমা, আমরা আসলাম। মেকি হাসি টেনে বলল হিয়া। এক পা বাড়াতে কেউ হাত ধরে টেনে বসিয়ে দিল। কিয়ারা পেছন তাকালো। হিয়া পাশে তাকালো। ইনকিয়ার ফোনের দিকে তাকিয়ে আছে। হিয়া, তুই আসবি? হিয়া উঠতে যাবে, আবারও বসিয়ে দিল ইনকিয়ার। মেজাজ খারাপ হয়ে গেল হিয়ার। সমস্যা কি? হিয়াকে বসিয়ে রেখেছেন কেন? কিয়ারা তার হাত টেনে ধরতে ইনকিয়ার হিয়ার হাত ধরে টান দিল আবার। এসব মেয়েদের থেকে দূরে থাকবে সুইটহার্ট। মিস কিয়ারা, এখানে মনে হয় প্যাশন শো হচ্ছে। আসার আগে আমায় বলতেন, আমি আমাদের কোম্পানির সবচেয়ে সুন্দর ড্রেস এবং হিজাবটা পাঠিয়ে দিতাম তোমার জন্য। ইনকিয়ারের কথায় অপমানিত বোধ করলো কিয়ারা। এবার হিয়া চটে গেল। ওই মুখে এসব কথা মানায় না। ইনকিয়ার আফসার চৌধুরী একসময় এসব ড্রেস আপ করা মডেলদের পেছনে ছুটতেন। এনিওয়ে, এটা কিয়ারার পার্সোনাল ম্যাটার। ও কি ড্রেস পরবে না পরবে, আর এসব ড্রেস আপনি কেউ কাউকে কটু কথা শোনাতে পারে না। হিয়া, তুই চলে আয়। এই বৌভাতের অনুষ্ঠান মাই ফুট। গেলাম আমরা। এখানে অপমান হতে এসেছি। হিয়া কোথাও যাবে না। মিস কিয়ারা কাম্বানি, মিসেস ইনকিয়ার আউসার চৌধুরী তার ড্রেস আপ একবার ভদ্র মেয়েদের মতো আমাদের ক্লায়েন্ট, কলিগ, ফ্যামিলি মেম্বার্সদের সাথে ইন্ট্রোডিউস হওয়ার মতো। তুমি নিজে গেলে যাও। কিয়ার এবার চলেই গেছে। হিয়া উঠতে যাবে, এবার ইনকিয়ার তার হাত ধরেই বসলো। এত ছোটাছুটির কি আছে সুইটহার্ট? সরি, হ্যাঁ, তোমার হট বোনটাকে হট ড্রেস আপ নিয়ে কথা শোনানোর জন্য। না হলে তোমায় নিয়ে যেত, আমার কাছেও ঘেঁষতে দিত না। সবই শত্রু। এমন শালিকা থাকতে আমায় বউ নিয়ে টানাটানি করতে হতো না। নিজে এসে বসিয়ে দিয়ে বলতো, তোমরা টাইম স্পেন্ড করো। বাজে বকা বন্ধ করুন। বাজে কোথায় বকলাম? ওকে ফাইন, চলো কাপল পিক তুলবো। হিয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। বেচারি উঁচু হিল আর লেহেঙ্গার নিচে অংশ বরাবর পায়ে ভাজে আর ইনকিয়ার খরগোশের গতিতে চড়ছে। স্টেজের এক পাশে দাঁড়ালো। ক্যামেরাম্যানকে ডাক দিয়ে হারলো ইনকিয়ার। কয়েকটা পিক তুলে নিল। হিয়া ভয়ে আছে। তার আম্মু সাজান তাহারিয়া তাদের দিকে তাকিয়ে আছে। সুইটহার্ট, তুমি যে ফেস এক্সপ্রেশন দিয়েছ তাতে শাশুড়ি মা বুঝতে পেরেছে তুমি নিজ ইচ্ছেতে আমার সাথে পিক তুলতে এসেছো। হিয়া আবারও বোকা বনে গেল। নিজের কাজে নিজের কপালে ঝাড়ু মারতে মন চাইল। এদিকে কিয়ারা চলে গেছে। হিনকিয়া তার গেস্টদের সাথে কথা বলছে। এই সুযোগে হিয়া সাইডে আসলো।
কিয়ারার ফোন কল দিচ্ছে, মেয়েটা কল রিসিভ করছে না। বাধ্য হয়ে হিয়া লোকেশন ট্র্যাকিং করলো। হিয়ার বাড়ির দিকেই যাচ্ছে। হিয়া হাত দেরি করেনি, গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। গাড়িতে আসতে আসতে সাজান্তা আরিয়ার কল আসলো। কল আর ধরেনি হিয়া। কিয়ারাকে বুঝাচ্ছে ব্যাপারটা লোক জানাজানি হলে তাদেরই লজ্জা পেতে হবে। এক আকাশ পরিমাণ রাগের ছোঁয়া মনে। এই ইঙ্কিয়ার কীভাবে গেম খেলছে, না একে সব কিছুতে এভাবে জিততে দেওয়া যাবে না। কিয়ারা প্লিজ চল, কেউ জানলে সমস্যা হবে। ওই ছেলে কীভাবে মুখের উপর অপমান করলো তোকে, নিজের স্ত্রীর পরিচয় দিচ্ছে কেন? আমি কি করে জানবো? এখন প্লিজ তুই চল। যাব না, তুইও যাবি না। আন্টি কিছু বললে বলবি আমি অসুস্থ ছিলাম তাই চলে এসেছি। মিথ্যা কথা বলবো? ভেবে দেখ জীবনে কত মিথ্যা বলেছিস। তাহলে কল দিয়ে বলি তোর শরীর খারাপ, তাই আমি তোকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। এটাই ভালো হবে। কিয়ারা ডিভান থেকে উঠে চলে গেল ফ্রেশ হতে। হিয়া সাজান্তা আরিয়াকে কল দিয়েছে কিয়ারার উসিলায় বাঁচলাম, থ্যাংক গড। না হলে ওই ছেলে আমার জীবনে আরও হেল্প করে দিত যতটুকু সময় ছিল। ফোন রেখে ফ্রেশ হতে চলে গেল। কিচেনে গিয়ে খাবার খুঁজছে কিয়ারা। রাগ করে এসেছে, এখন তো কিছু খেতে হবে। বেচারি হিয়াও না খেয়ে আছে। রান্না কিছুই পেল না, আর নিজে রান্না করে খাওয়ার মনোভাব একদম নেই কিয়ারার। হিয়ার রুমের দিকে ছুটল। গ্রিন কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন করা 3 পিস পরে নিজেকে তৈরি করছে হিয়া। কোথাও যাওয়ার জন্য না, বাসাতেই হিয়া নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করে। চল হিয়ার, আমরা কোনো রেস্টুরেন্টে যাই। আমার তো পেটের ইঁদুর দৌড়াচ্ছে। তারা আসতে অনেক লেট আছে। এই যে পাশের রেস্টুরেন্ট যাই, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করি। চল। দুজনে বেরিয়ে পড়লো। খাওয়া দাওয়ার পালা শেষ করেছে সবে। ইনায়েতের বিজনেস পার্টনারদের সাথে সিয়া এবং মিসেস তীব্র খন্দকার পরিচিত হচ্ছেন। আরিজনা চৌধুরী শুধু সাজান্তা আরিয়াকে দেখে যাচ্ছেন। তাদের মাঝে তেমন একটা ভাব জমেনি। ইঙ্কিয়ার স্বপ্নীল ফারোয়ার কাছে আসলো, ভদ্রভাবে সালাম দিল তাকে। ফারিয়া তার সালামের জবাব দিয়ে বলল, তুমি ইনায়েতের বা ইঙ্কিয়ার, রাইট? জি আন্টি। বৌদির কি হন? ওর খালামণি। সে তো জানি, সবাই একরকম। কপাল গেছিল ইঙ্কিয়ার। মেয়েকে হাসি দিয়ে বলল, আমি আসি আন্টি। ইঙ্কিয়ার প্রস্থান করল। সিয়াকে খন্দকার বাড়িতে নিয়ে আসা হবে। বিয়ের নিয়ম অনুযায়ী বরকেও আসতে হবে। ইনায়েত ইঙ্কিয়ারকে তেল মাখছে তার সাথে আসার জন্য। ইঙ্কিয়ার আসার জন্য 6 চ্যাংলা রাজি। একটু তেল না মাখলে কি হয়? এমনিতেই তার হিটলার ভাই ভাববে এখানে পাগলা আছে, নিশ্চয় ভাববে ও শালিকাদের সাথে লাইন মারতে চায়। এসবের ইন্টারেস্ট নেই ইঙ্কিয়ারে। সুইট হেট আছে, সূচনাতে যেই ছিল না কেন। তার সাথে তার আর কাজে নীলাদ্র যাবে। খন্দকার বাড়ির গাড়ি রওনা হলো। আরিজনা চৌধুরী বসে নেই, তাদের চৌধুরী বাড়িতে আসার জন্য রওনা দিল। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করে রিল্যাক্স মুডে বাড়ি আসলো হিয়া কিয়ারা। যে যার রুমে শুয়ে পড়ল। আমরা যেহেতু আসছি, একটু নাচাবো তোমার শালিকাদের, কি বলো ব্রো? ইনায়েতের কানের কাছে পিস পিস করে বলল ইনকিয়ার। বিদেশি মরিচ, তবে জাজ দেশির মতোই। দম থাকবে না, তাও সার্জন। দূর, সার্জন বলো কেন? আমাকে এতটা খারাপ মনে হয় তোমার? বলো একজন, সেটাও আস্ত ভিতর ডিম। চিন্তা করো না। খন্দকার বাড়িতে এসে লিভিং রুমে বসেছে ইনকিয়ার সাথে নীলাদ্র। নীলাদ্র জিম্মা সিনহার কাহিনী দেখছে। ইনকিয়ার হিয়াকে খুঁজছে। সাজান্তা আরিয়াকে হিয়া ডেকে পাঠালো গেস্টের রুম দেখিয়ে দিতে। হিয়া সুন্দরভাবে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে গেল, নাহলে তার আম্মুর ঝাড়ি শুনতে হবে, সাথে করা গলার শাসন। নীলাদ্র এবং ইনকিয়ারের সামনে গেল। ইনকিয়ার হিয়াকে দেখে বাঁকা হাসলো। হিয়া তাকাতে দুজনের চোখাচোখি হলো। এর মাঝে ইনকিয়ার চোখ মারতে ভুলেনি।
আপনাদের রুম, আমার সাথে আসুন। নীলাদ্র উঠে ইঙ্কিয়ারকে ঠেলতে লাগলো। সেও উঠে হিয়ার পেছন পেছন আসলো। তার রুমের পাশের রুমটাই তাদের দুজনের জন্য দিয়েছে। আপনারা তো টায়ার্ড, রেস্ট করতে পারেন, কিছু লাগলে সার্ভেন্ট আছে বলে দিবেন। সার্ভেন্ট দিয়ে হবে না তো, আপনার জন্য কি অ্যাসিস্ট্যান্ট রাখবো নাকি? ইঙ্কিয়ারের কথায় বিরক্ত হলো হিয়া। নীলাদ্র ফ্রেশ হতে চলে গেছে। ইঙ্কিয়ারের জন্য এটার অপেক্ষায় ছিল। হিয়ার কানের কাছে মুখ নিয়ে বলল, ভেবেছিলাম তুমি ভালোবাসে দিয়ে অতিথি আপ্যায়ন করবে, তা আর হলো কোথায়? এই সার্ভেন্টও দেখি আমার শত্রু হয়ে গেছে। আতিথেয়তা মন মতো পাবো না। আমি বাড়ির কাজের বুয়া না, বাড়ির মেয়ে, ঠিক আছে? ইঙ্কিয়ার আলসা চৌধুরী মনে হয় ভুলে গেছে তীব্র খন্দকারের মেয়ে আশিয়া খন্দকার হিয়া, যাকে তাকে আবার আতিথেয়তা করে না। শুধু আপুর জন্য না হলে আপনার মতো পাগলকে আমি খন্দকার বাড়িতে ঢুকাতে দূরে থাক, ছায়াও পড়তে দিতাম না। সেটা অনেক কাল আগে পড়ে গিয়েছে ছায়া। নজর এখন বিয়ে হবে আরেকবার। স্বপ্ন দেখুন। স্বপ্নকে বাস্তবায়ন করা হলো ইঙ্কিয়ার আউসারে চৌধুরীর কাজ। বেশি উড়ো না, আমি শুয়ে দিলে পরে অকালে জোরে পড়ে যাবা। হুশ, ইঙ্কিয়ার আউসার চৌধুরী। থুক্কু, সিপ ফ্লাশ কোথাকার। হিয়া দাঁড়ায়নি, সোজা নিজের রুমে ঢুকে গেল। সন্ধ্যার দিকে সবাই নাস্তা খাচ্ছে। হিয়া নুডলসের বাটি নিয়ে সোফায় বসলো। তখন আবার তার পাশে এসে ইঙ্কিয়ার বসেছে। মেজাজ চতুর্থ আসমানে উঠে গেল। কিয়ার আর ভালো ঠেকছে না ইঙ্কিয়ারকে। সিনহা তো বিয়ের দিন থেকে লক্ষ্য রাখছে ইঙ্কিয়ার কিভাবে হিয়ার আশেপাশে থাকে। আজকে তাদের ফটোশ্যুট দেখে এড়ায়নি তার মনে শঙ্কা, ইঙ্কিয়ারের মাঝে কিছু চলছে। সুইটহার্ট, তোমার বোনগুলো এমন কেন? দেখো কিভাবে তাকিয়ে আছে, লজ্জা করে না? জিজু রোমান্স দেখছে বসে বসে। হিয়া এবার উঠে চলে আসলো, ইনায়াতের সাথে বসলো। হোয়াটসঅ্যাপ জিদু? এই তো আলহামদুলিল্লাহ। তোমার দেখে কোনো খোঁজ নেই শালিকা। ভয় পায় মনে হয়, তোমাকে না আমাদেরকে। যদি আবার কখন কোথায় ইনসাল্ট হয়ে যায়। হিয়ার দিকে তাকিয়ে কথাটা বলল ইঙ্কিয়ার। আসলে কিছু মানুষ সবসময় সব কিছুতে থার্ড পারসন হয়েই ঢুকে। কি করবে, পাত্তা না ফেলে যা হয়। বাই দ্য ওয়ে, ভাইয়ের সাথে কথা বলছিলাম, এখানে আবার আরেকজন ঢুকলো কেন? আমি ওনাকে এখানে ডেকেছিলাম নাকি যে আমাদের কথার মাঝে বাহার ঢুকাতে? নীলাদ্র ইনকিয়ারের দিকে তাকিয়ে হাসছে, সিনহা হাসছে। কিয়ারা তো সেই খুশি হয়েছে। জিম্মার এসবে মাথা ব্যথা নেই। কিয়াস ফোনে ব্যস্ত। ইনকিয়ার শক্ত চোখে তাকালো। হিয়ার মনে শান্তি লাগছে। সবাই মিলে আড্ডা দিল। ডিনার করতে বসেছে সবাই। হিয়া পরে খাবে। কে শুনে কার কথা? সাজন তারিয়া কড়া হুকুম সবার সাথে খেয়ে রুমে চলে যেতে না করতে পারেনি। একবার ইঙ্কিয়ারের সোজাসুজি চেয়ারটায় তার সিট পড়লো। সবাই মন দিয়ে খাচ্ছে, হিয়া খেতে পারছে না। পারবে কি করে? একটা মানুষ খাওয়া বাদ দিয়ে এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে অস্বস্তি হচ্ছে হিয়ার। আচ্ছা খাচ্ছ না কেন হিয়া? প্রশ্ন করলো কিয়াস। কুনজর পড়েছে, কবিরাজ দেখাতে হবে, সাথে বাড়িটাও ঝাড়ফুঁক করাতে হবে। হাসলো কয়েকজন। কিয়া সাবন জিম্মার ধারণায় হিয়া অ্যালার্জির তাড়নায় হাফ পাগল হয়ে গেছে। সকাল থেকে সে উল্টাপাল্টা কাজ করেছে, এখন উল্টাপাল্টা কথা বলা তেমন কোনো বিষয় না। বাইরে বা এভাবে পাবলিক প্লেসে বললো, এবার তো নজর সরা। চুপিসারে বলল নীলাদ্র। নজর সরিয়ে কী হবে? চোখের সামনে তো কল্পনা হয়ে ভাসতে থাকে। এত প্রেম, কই প্রেম? এটাকে প্রেম বলে? প্রেম তো করে বেডরুমে। নীলাদ্র কাশতে লাগলো। তাকে কাশতে দেখতে তারিয়া পানির গ্লাস এগিয়ে দিল। বাকিদের নজর আপাতত তাদের দুজনের দিকে। ইঙ্কিয়ার কি বলেছে নীল যে একবার এই অবস্থা হয়ে গেছে তো? বুক স্কুল ইনায়েত। না এমনিতে গলায় আটকিয়েছে খাবার। আসলে চমকে উঠল হিয়া। তার পায়ে আক্রমণ হয়েছে। পায়ের ওপর কেউ নিজের পা রেখেছে। নিজের পা সরিয়ে নিল। ইঙ্কিয়ার তার দিকে তাকিয়ে হাসছে। মেজাজ বিগড়ে গেল হিয়ার। খাওয়া কোনো রকম
রেখে রুমে চলে গেল। সবাই কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেল। সিয়া ইনায়াতের মাঝে তেমন একটা কথা হয়নি। যে যার মতো শুয়ে পড়ল। ইনায়াত ভাবছে হয়তো সিয়াকে সময় দিতে হবে। এটা সিম্পল, অচেনা মানুষের সাথে এভাবে হুট করে থাকা। যদিও বিয়ে হয়েছে, সেই হিসাবে মাত্র 2 দিনের পরিচিত। এপাশ ওপাশ করে ঘুম আসছে না হিয়ার। উঠে বেলকনিতে যেতে এক চিৎকার দিল। বেলকনির লাইট অফ। সোডিয়ামের আবছা আলো ভেদ করছে বেলকনিতে। তাতে কারোর অবয়ব দেখতে পেয়েছে। সুইটহার্ট, আমি এটা তোমার ইনকিয়ার। কি চাই আমার রুমে? সমস্যা কি? এমনিতে একটু সময় কাটাবো। 6 মাস পর তোমার সাথে কথা, 8 মাস পর দেখা। কবিতা বলা শেষ হলে আসুন, তাড়িয়ে দিচ্ছ? এই তোমার আতিথেয়তা? হিয়ার কথা বাড়ায়নি। ব্যালকনি দরজা লক করে রুমে এসে শুয়ে পড়ল। এবার সারা রাত ব্যালকনিতে কাটাতে হবে। একবার ঠিক হয়েছে, কে জানে কখন ব্যালকনিতে এসে সুরের মতো বসেছিল। এবার একটু শান্তির ঘুম হবে। সারাদিন অনেক জ্বালিয়েছে। ইনকিয়ার ফোন ঘাঁটছে। তার কাছে ডুপ্লিকেট চাবি আছে। এটা একটা প্ল্যানিং। অনেক রাত অব্দি অপেক্ষা করতে হবে, হিয়ার ঘুম ভাঙা অব্দি। এদিকে নীল তাকে কল দিচ্ছে। কোথায়? মেজাজ খারাপ হয়ে গেল ইনকিয়ারের। কল রিসিভ করে প্রথমে জারি দিল। আর ইয়ার বলবি তো, কাজে আছি, কল রাখ। রাত 2:45। হিয়ার ঘুম ভেঙে গেছে। পরে মনে পড়লো ইনকিয়ার ব্যালকনিতে। আচ্ছা, ও আছে তো। এত রাত অব্দি মশার কামড় খাচ্ছে। শাস্তি একটু বেশি হয়ে গেছে মনে হয়। ওর মতো তো আর আমি নিষ্ঠুর নই। উঠে বেলকনির দরজা খুলে বেলকনিতে আসতে দেখলো দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে বসে ঘুমোচ্ছে। হিয়া তাকে ডাক দিল, এই। কোনো রেসপন্স পায়নি। আবার ডাক দিল, এই। চোখ মেলল ইনকিয়ার। কি সমস্যা? রুমে যান। তোমার রুমে? না, আপনার। দরজা খুললে কেন? ভেবেছিলাম আজকের রাতটা সুইটহার্টের ব্যালকনিতে কাটিয়ে দেব। তার দরকার নেই। জানতো মায়া লাগে আমার জন্য? মোটেও না। চোখ দেখলে বোঝা যায়। ইনকিয়ার দাঁড়ালো। ভালোবাসো? ভালোবাসি না। আসুন দয়া করে। আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে ছেয়ে। এটা সাদাত হোসেনের লেখা কবিতার 2 লাইন। এত মায়াবী তোমার চোখ। উপন্যাস লিখেও ওই মায়াবী চোখের বর্ণনা দিতে পারবো না। গুঞ্জন কণ্ঠ বলল ইনকিয়ার। হাস্যকর। হাস্যকর না। আমি ভালোবাসি, আর সেটাও তোমাকে সুইটহার্ট। ভালোবাসা মাই ফ্রুট। না সুইটহার্ট, তুমি তো আমার ভাবনায় থাকো সারাটি সময়। চোখ বুঝলে আরও কাছে মনে হয়। তোমারই প্রেমেতে ডুবে বাসি, করি যে পাগলামি। নিশিদিন তুমিহীন একা লাগে, স্বপ্ন সাজায় প্রেম অনুরাগে। বুঝলে সুইটহার্ট? গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।